হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিটিএসকে নিয়ে একদম নতুন কয়েকটি আপডেট নিয়ে। কামব্যাক যত কাছে আসছে ততই নতুন নতুন খবর সামনে আসছে। আজকের ভিডিওতে আমরা জানবো বিটিএসের বড় কামব্যাক লাইভ, ভিয়ের ডান্স স্পয়লার, জিয়ন জাংকুকের 7 নতুন চার্ট রেকর্ড আর জাংকুককে নিয়ে ফ্যানদের বিশাল প্রজেক্ট। তাহলে চলো শুরু করা যাক। সবচেয়ে বড় খবর হলো বিটিএস তাদের বহুল প্রতীক্ষিত কামব্যাকের জন্য একটি বিশেষ লাইভ শো করতে যাচ্ছে। এই লাইভ ইভেন্টের নাম বিটিএস দ্য কামব্যাক লাইভ আরিরাং। এই অনুষ্ঠানটি বিশ্বজুড়ে লাইভ স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে। তারিখ 21শে মার্চ, সময় কোরিয়ান সময় রাত 8টা, মানে বাংলাদেশ সময় প্রায় বিকেল 5টা। অনেক রিপোর্ট অনুযায়ী এই লাইভ শো এবং কনসার্ট দেখতে সারা পৃথিবী থেকে লাখ লাখ আর্মি যুক্ত হতে পারে, কারণ প্রায় কয়েক বছর পর আবার পুরো বিটিএস গ্রুপ একসাথে স্টেজে পারফর্ম করবে। কামব্যাকের কাউন্টডাউন শুরু হওয়ার সাথে সাথে ভি আর্মিদের জন্য একটি ছোট সারপ্রাইজ দিয়েছে। সম্প্রতি সে নতুন গান আরিরাংয়ের কোরিওগ্রাফির ছোট একটি অংশ শেয়ার করেছে। ভিডিওটি ছোট হলেও সেখানে দেখা যায় ভি নতুন ডান্স মুভ প্র্যাকটিস করছে। এর ছোট স্পয়লার দেখেই অনেক আর্মি বলছে এই কামব্যাকের কোরিওগ্রাফি আগের চেয়ে আরও পাওয়ারফুল হতে পারে। এবার আসি জাংকুকের বড় একটা খবর নিয়ে। তার সোলো ডেবিউ গান 7 আবারও বড় মিউজিক চার্টে ঢুকেছে। সাম্প্রতিক বিলবোর্ড গ্লোবাল 200 চার্টে গানটি আবার এন্ট্রি করেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গানটি এখন পর্যন্ত প্রায় 133 সপ্তাহ চার্টে থেকেছে। এটা এশিয়ান কোনো আর্টিস্টের জন্য সবচেয়ে দীর্ঘ সময় চার্টে থাকার রেকর্ডগুলোর একটি। শুধু তাই না, স্পটিতেও এই গানটি 136 সপ্তাহের বেশি সময় গ্লোবাল চার্টে ছিল এবং প্রায় 208 বিলিয়ন স্ট্রিমিং পার করেছে। মানে 2023 সালে রিলিজ হওয়ার পর এই গান এখনও বিশ্বজুড়ে জনপ্রিয়। এদিকে জাংকুককে নিয়ে ফ্যানদের একটি বিশাল প্রজেক্ট শুরু হয়েছে। কোরিয়ার বিখ্যাত গংহামুন এলাকায় বড় বড় এলইডি স্ক্রিনে জংকুকের জন্য সাপোর্ট বিজ্ঞাপন দেখানো হবে। এই বিজ্ঞাপনটি দিনে প্রায় 70 বার দেখানো হবে বলে জানা গেছে। এটা দেখেই বোঝা যায় জাংকুকের জনপ্রিয়তা এখনও কতটা শক্তিশালী। আরেকটা বড় খবর হলো মার্চ মাসের আইডল গ্রুপ ব্র্যান্ড রেপুটেশন র্যাঙ্কিংয়ে আবারও বিটিএস প্রথম স্থান পেয়েছে। মানে কামব্যাকের আগেই পুরো কোরিয়াতে বিটিএস নিয়ে আবার বিশাল আলোচনা শুরু হয়ে গেছে। তো আর্মি, আজকের বিটিএস আপডেট এখানেই শেষ। কামব্যাক যত কাছে আসছে ততই নতুন নতুন স্পয়লার আর খবর সামনে আসছে। এখন শুধু অপেক্ষা 21শে মার্চের, যখন আমরা আবার পুরো বিটিএসকে একসাথে স্টেজে দেখতে পারবো। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।